ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان كلامه المجيد والفرقانه الحميد সবাই মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا في صحف الأولى صحف إبراهيم وموسى. اللهم سيدنا مولانا محمد وعلى آله একটু জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कोई काफिर था कोई मुशरिक था, मोमिन का पत्ता नहीं दुनिया मिना था। तौहीद का नुख्ता उलझा कमले वाले ने। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। सूरत यूसुफ बेदारी हिकमत लुकमानी इमाम कारी कुरान बारी ऐ दिली शाद मालमा बलगल गुलाम बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরসে বারংবার বলগল উলাম كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এক কোরআনের মাহফিলে বসে তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম করে আমি এক গুনাহগার তোমার প্রেমিক বান্দাদেরকে সাথে করে নিয়ে ভিখারির মতো দোকান হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করিয়া এই দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও সালাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা কবরে ঘুমাইছিল তাদের কবরে হাদিয়া পৌঁছায় দাও সারা বিশ্বের জমিন থেকে লক্ষ লক্ষ জনতারা কাবার আঙ্গিনার দিকে রওনা করেছে আল্লাহ মদিনায় গিয়ে থাকবে 8 দিন ধরে থাকবে ঘুরে ঘুরে তোমার বন্ধুরে সালাম দেবে আমি নিজের চোখেও দেখেছি এত সুন্দর সুন্দর মানুষগুলো বাবে জিবরাইল বাবে আবু বকর দিয়ে ঢুকে বাবে জিবরাইল দিয়ে বের হয়ে চলে যায় আর অজন্যইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবান থেকে বলে আল্লাহ একটা বারের জন্য হলো তুমি আমাদেরকে সোনার মদিনা মেহমান বানায় নাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ কষ্ট পরিশ্রম দেয়া অর্থ দেয়া প্রেম দেয়া বুদ্ধি দিয়া আলেমদেরকে দাওয়াত দেয়া বারবার যোগাযোগ রেখে কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে আজকের এই কোরআনের মাহফিলকে সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন এত অঞ্চলের ভেতরে যত মানুষ অন্ধকার কবরে ঘুমাইছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ তাআলা কবরস্থানের উদ্দেশ্যে আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ এই গ্রামের আনাচে কানাচে যারা ঘুমিয়ে আছে প্রত্যেককে কবরে মাফ করে দাও বিশেষ করে যখন আমরা দোয়া করি আমাদের দরদের মা বাবার কথাগুলো মনে ভরে যায় আল্লাহ তুমি আমাদের দরদের মা বাবার কবরে মাফ করে দাও আল্লাহ মা বাবার কবরখানে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আমি গুনাহগার যখন রাতের অন্ধকারে বাড়িতে যাইতাম দরজার কিনারায় গিয়ে যখন ডাক দিতাম মা বাবা বলতো এই যে ছেলে আসছে দরজাটা খুলে দাও বাবা আজকে 6টি বছর হয়ে গেল কবরে চলে গেছে আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলেছে আমি জানি না কার মা নাই কার বাবা নাই কার আত্মস্বজন নাই তুমি আমাদের মা বাবাকে কবরে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে ছোট্ট একটি শব্দের নাম হলো মা ছোট্ট একটি বাক্য হলো মা তাম পৃথিবী তালাশ করলে মার মতো দয়ার মানুষ তালাশ করে পাওয়া যায় না আমাদেরকে যখন বাবা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছি আমরা রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে আসি নাই কিন্তু গ্রামের সবাই ঘুমাই বাবা ঘুমাই প্রতিবেশীরা ঘুমাই দরদের মা ঘুমাই না বাবা যখন বলতো কি গো তুমি ঘুমাও না মা ডাকতে বলেছে তুমি জানো না 10 মাস 10 দিন ধরে পেটে বোঝা বইছে প্রসবের সময় কঠিন যন্ত্রণা সহ্য করছি 2.5 বছর মতান্তরে আরেকটা এতে 2 বছর এই সময় পর্যন্ত আমার সন্তান আমি দুধ পান করাইছি কঠিন শীতের ভিতরে আমরা যখন মার ডান দিকে পেশাব করেছি মা বাম দিকে রেখেছে বাম দিকে যখন পেশাব করেছি মা বুকের উপরে করে রেখে দিয়ে সারাটা রাত করে কাটাইছে আল্লাহ রাতের গভীরে সে 3 দিন 4 দিন পরে বাবার ভয় কিছু বলতে পারি না জাল্লার কিনারায় গিয়ে দাঁড়ায় আস্তে করে ডাক দিয়েছি মা যেই বলেছি মা মা তারা ভরে করে দরজা খুলে দিয়েছে আমাদেরকে বুকের সঙ্গে জোর ধরে ডাক দিয়ে বলেছে বেটারে 3টা দিন হলো গ্রামের মানুষগুলো ঘুমাই আমি মা আমার চোখে ঘুম নেই
আল্লাহ জানি না ওই মা কাদের কবরে চলে গেছে। আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরে মাফ করে দাও। আজকের এই মা থেকে আখের পর্যন্ত কবল করে নাও, বক্তা এবং শ্রোতা উভয়কে কবল করে নাও। হে আল্লাহ জানি না কোন সময় যেন আমাদের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ মোবাইল ফোনটা বাজবে, তোরার মতো যোগ্যতা থাকবে না। সাপ্লাইয়ের পানি দিয়ে আর গোসল করা হবে না। ওই কঠিন সময় তুমি আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। মৃত্যুর কঠিন সময় আমাদের দিল আর জবানে তাওহীদের মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা সময় থাকিতে বন্ধ ভেলা কাজে লাগিবে মরণ বেলা। অন্ধকার কবর তুমি পরে রবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা দেখ মাহবুবের কি খেলা বাজে ডঙ্কা কারবালা। ইমাম হোসাইন শহীদ হইলেন তবু ভুলে নাই ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ জেলার অন্তর্গত আত্রাই থানা পারমনঘোষ গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি যার অপেক্ষায় আপনারা বসে আছেন, সহ আমন্ত্রিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বাবার সমতুল্য মুরব্বীগণ, সাথী যুবক ভাইরা, পর্দার অন্তরালে ইসলাম দরদ অবস্থানরত ইসলাম দরদি অবলা সবলা সুশিক্ষিত মা বোনেরা, আমি আমার অন্তঃস্থল থেকে আবারও আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরগুজার হচ্ছি সেই মহান রবের দরবারে যে রব আমাদেরকে আদর করে ভালোবেসে মহব্বত করে আজকের এই কোরআনের মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুক্তির দিশারি উম্মতের কান্ডারি নবীদের সর্দার সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা আলা এর 14 থেকে 19 নম্বর আয়াত এ পর্যন্ত
তিলাওয়াত করেছি। এর সামনে সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আমি পরিচিত একজন বক্তা, কেননা 1995 অথবা 96 আমার প্রথম মাহফিল শুরু হয় এই পারমন ঘোষ থেকে। আমার জীবনের প্রথম বক্তৃতা শুরু হয় পারমন ঘোষ থেকে। এরপর থেকে বক্তৃতা রাখি। তো আমাকে অপরিচিত মানুষ খুবই কম, অনেকেই চেনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, কোরআনুল